আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 5টি গজব এর কথা বললেন। আল্লাহ বলেন, আমি তুফান পাঠিয়েছিলাম এবং তুফানের মাধ্যমে আমি তাদের সতর্ক করলাম। পঙ্গপাল যা বর্তমানে ভারতের সীমানায় অবস্থান করছে এবং বর্তমানে তারা ভারতের অসংখ্য কৃষকের ফসল বিনষ্ট করে দিচ্ছে। মুহূর্তেই তারা হাজার হাজার একর জমির ফসল খেয়ে নষ্ট করে দিচ্ছে। এই গজব কেন হবে না? ভারতের সীমানায় মুসলমানদের তারা যে পরিমাণে নির্যাতন করছে তাতে গোটা দুনিয়ার ইতিহাস সাক্ষী হয়ে আছে। মুসলমানদের মসজিদের মিনার থেকে আজানের মাইক ছুঁড়ে ফেলে দিয়ে গেরুয়া সম্প্রদায় দাঙ্গাবাজের পতাকা তারা উত্তোলন করেছে। অসংখ্য মুসলমানদের তারা হত্যা করেছে। এমনকি মুসলমানদের এলাকায় ঘর বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে মুসলমানদের পুড়িয়ে হত্যা করেছে। অসংখ্য মুসলমানদের তারা জবাই করে হত্যা করেছে। এমন জুলুম ও অত্যাচার সমসাময়িক বিশ্বে খুব কমই দেখা দিয়েছে এবং রাষ্ট্রপ্রধানরা হৃদয়হীন পশুর মতো আচরণ করছে। মুসলমানদের ব্যথা দেখে যে মুসলমানের কলিজা ব্যথিত হয় না, সে মুসলমান আর মুসলমান থাকে না। মুসলমানদের ব্যথায় আপনাকে ব্যথিত হতে হবে। সেই ভারতে আজ এই পঙ্গপালের আযাব শুরু হয়ে গেছে। তারা হাজার চেষ্টা করেও কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না এবং এটা সম্ভব নয়, কারণ এটি আল্লাহ তাআলার প্রেরিত গজব। তারা বলে উপর থেকে বিমান দিয়ে বিশেষভাবে স্প্রে করা হবে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, কারণ তারা ডিম পাড়ে মাটিতে এবং জুন মাসের মধ্যেই এদের সংখ্যা 500 গুণ বৃদ্ধি পাবে। ভারতের লোকেরা ধারণা করছে জলবায়ু পরিবর্তনের কারণে এটি হচ্ছে। কতটা মূর্খতার পরিচয় দিচ্ছে তারা। জলবায়ু পরিবর্তনের কারণে আদম সন্তানের খাবার ছিনিয়ে নিচ্ছে আরেকটা জানোয়ার প্রাণী এসে। এখনো তাদের ঘুম ভাঙেনি। তারা যেরকম নাফরমানি করেছে, এখন তাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ পাক বলেছেন, এগুলো আমি পাঠিয়ে দিয়েছিলাম ফেরাউনের উপর, কিন্তু আজকে সেই পঙ্গপাল আমাদের উপরে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এইসব আযাব যখন আমি ফেরাউনদের দিতাম তখন তারা বলতো, হে মূসা, তোমার রবের কাছে দোয়া করো, তোমার রব যে ওয়াদা করেছেন তা যেন তিনি বাস্তবায়ন করেন। এর মানে এই আযাব এবং গজব যেন তোমার রব উঠিয়ে নেয়। এই গজবটা যদি আমাদের উপর থেকে উঠিয়ে নেয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনায়ন করব। আল্লাহ তাআলা বলেন, আমি যখন এদের উপর থেকে আযাব উঠিয়ে নিতাম তখন তারা মিথ্যা ওয়াদা করত। তারপর রক্ত গজব দিলাম। পানি পান করতে যায়, গ্লাসের মধ্যে দেখে পানি রক্ত হয়ে গেছে। বিছানায় শুতে যায়, সেখানে দেখে রক্ত। খাবার প্লেটে রক্ত। যে হাঁড়ির মধ্যে রান্না করা হয় গিয়ে দেখে সেটার মধ্যে রক্ত। কোথাও শান্তি নেই। তারপর ব্যাঙ পাঠিয়ে দিলাম। যেখানে শুতে যায় সেখানে ব্যাঙ, বালিশের নিচে ব্যাঙ, উপরে ব্যাঙ। একটু চিন্তা করে দেখেন, আপনি ঘুমোতে গিয়েছেন, বিছানার চাদর টান দিয়ে দেখেন পুরো বিছানা জুড়ে শুধু ব্যাঙ আর ব্যাঙ। ব্যাঙের জ্বালায় ঘর থেকে বের হয়ে গিয়েছেন, কিন্তু বাহিরে উঠানে গিয়ে দেখেন উঠান জুড়ে শুধু ব্যাঙ। তখন আপনি কোথায় যাবেন? এটা তো আল্লাহ তাআলার গজব। সকল প্রকার আযাব গজব থেকে বাঁচতে হলে শুধুমাত্র আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। তো তারা মূসা আলাইহিস সালামকে বলল, যদি আমাদের উপর থেকে গজব উঠিয়ে নেওয়া হয় তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনায়ন করব এবং বনী ইসরাইলদের তোমার কাছে পাঠিয়ে দেব। ফেরাউনের দলবাহিনী ইসরায়েলের লোকদের তখন আটক করে রেখেছিল। আল্লাহ তাআলা বললেন, এরপর যখন তাদের উপর থেকে সুনির্দিষ্ট সময়ের জন্য গজব উঠিয়ে নেওয়া হলো তখন তারা আমার এবং আমার মূসার সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করলো। আল্লাহ বলেন, আমি প্রতিবার তাদের উপর ভিন্ন আযাব প্রেরণ করলাম এবং প্রতিবার তারা মূসার কাছে আসলো, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু সর্বশেষ ওয়াদাটিও তারা ভঙ্গ করতে লাগলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিশোধ গ্রহণ করলাম এবং এই সমস্ত মানুষদের আমি পানির মধ্যে ডুবিয়ে মারলাম, কারণ আমি নিদর্শন পাঠানোর পরেও তারা আমার নিদর্শনকে অস্বীকার করেছে। সুপ্রিয় দর্শক, এই আয়াত থেকে আমরা একটি মেসেজ গ্রহণ করতে পারি। এই যে পঙ্গপাল, করোনা সহ আরো নানান ধরনের গজব নাজিল হচ্ছে, এগুলো আমাদের জন্য রেড অ্যালার্ট, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে জারি করা হয়েছে। এখনো সময় আছে। আমরা যদি আল্লাহ তাআলার দাসত্বের সামনে মাথা নত করি এবং আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের জীবনটাকে সঁপে দিতে পারি, তবে একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদের এই গজব থেকে উদ্ধার করতে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আযাব গজব থেকে রক্ষা করুন। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সতর্ক হবার 1 নম্বর কাজ হচ্ছে, বিজ্ঞানীরা যে পরামর্শ দিয়েছে সে পরামর্শগুলো আমাদের মেনে চলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সর্বোত্তম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উত্তম পন্থা হলো সর্বদা ওযু অবস্থায় থাকা। এর থেকে উত্তম পন্থা আর হতে পারে না। দ্বিতীয় কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা। কোনো এক বিশেষজ্ঞ আলেম বর্তমান সময়ের জন্য বলেছেন, পুরুষরা সুন্নত নামাজগুলো ঘরে পড়বে, অর্থাৎ ফরজ নামাজের আগে ও পরে যে সমস্ত নামাজ আছে সেগুলো পুরুষরা ঘরে পড়বে। ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করবে এবং সাথে সাথে চলে আসবে এবং মসজিদে লম্বা সময় অতিবাহিত করবে না, কারণ হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে বিপদ ও মহামারীর সময় নামাজের কেরাত শর্ট করার নির্দেশ দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের চেয়ে সতর্ক ধর্ম পৃথিবীতে আর নেই। এজন্য লম্বা সময় ধরে কোনো জায়গায় যাওয়া যাবে না। প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হওয়া
খাওয়া এবং আড্ডাবাজি করার কোনো প্রয়োজন নেই। এমনিতেও ইসলামে অনর্থক কাজ করা জায়েজ নয়। বিনা কারণে কোথাও গাল গল্প করা ইসলামে জায়েজ না। আর সেক্ষেত্রে একটি সতর্কবাণী যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, সুতরাং কোনো অবস্থাতে আমাদের এগুলো অমান্য করা উচিত হবে না। আর খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করব এবং তার সাথে আমরা সতর্ক হব যে আমাদের আমলের লোকসানই আমরা কোথায় করে ফেলছি, কারণ আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে।